আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করেন। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করব। শাকগুলা ধুয়ে রেখেছি, কাটাকুটি করবো। আর এর জায়গায় সাজনা, শুটকি, গিলা কলিজা সব কিছু আমি পেঁয়াজ এগুলা কাটাকুটি করে রেখেছি। এখন শুধু রান্না করে নিব। আজকে রান্নায় থাকবে তেল ছাড়া শুটকি তরকারি, প্রিয় আপুর কাছ থেকে শেখা সাজনা দিয়ে চচ্চড়ি। আজ আমার রান্না করে সাথে করলা ভাজি। খেতে দেখেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি গিলা কলিজাগুলো রান্না করে নিব। এই যে দেখলেন, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর কিন্তু আমি ফ্যাপসা আর কলিজাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পানিও দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি করে নিয়েছি, গরম পানি দিয়ে দিলাম। এই যে এখন আমি গরম পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে তারপরে এখন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি নাড়াচাড়া দিয়ে এখন উঠিয়ে নিব। আর অফ ক্যামেরাতে আমি এখন তরকারিটা এই যে পরিবেশন করে নিলাম। এই যে আমি এখন তরকারিটা উঠিয়ে এই যে সাজনা আলু দিয়ে আমি চচ্চড়ি করব। এটা শম্পা আপুর কাছ থেকে শেখা আমার ভিডিওটা, এই জন্য প্রিয় আপু বললাম। প্রিয় আপু কয়দিন যাবৎ ভিডিও ছাড়ছে না। আপু একটা পোস্ট ছেড়েছিল, প্রায় এক সপ্তাহ বিশ্রাম নিবে আর অনেক কিছু শিখে তারপরে ভিডিও আপলোড দেবে। আপুকে আমি অনেক মিস করছি। আপু মনে হয় না এই ভিডিওটা আমার দেখবে কিনা জানি না, কিন্তু আপু যেদিন সাজনা দিয়ে চচ্চড়িটা করেছিল না, তখন কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল দেখে। তারপর ভেবেছিলাম আমিও এটা রান্না করব। তো যেই বাবা সেই কাজ, আমি কিন্তু আজকে রান্না করতে বসে গেলাম। এই যে কিন্তু আমি সব কিছু একে একে মশলা দিয়ে নিয়েছি, আপনারা তো দেখে নিয়েছেন। আমি কথা বলতে বলতে কিন্তু এই জায়গায় সব উপকরণ দিয়ে আলু, পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলা দিয়ে মেখে নিয়েছি সুন্দরভাবে প্রথমেই। তারপরে সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। তারপর সাজনাগুলা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। নিয়ে এই জায়গায় হাতটা ধুয়ে পানি দিয়ে নিব। এই যে পানি দিয়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর অনেকটাই গ্যাস কম ছিল, রান্নাটা করতে না অনেকটাই বিরক্ত চলে আসছিল। মানে গ্যাসের পরিমাণ এত পরিমাণে কম ছিল, অনেকটাই পানি রয়ে গেছে। তারপর আমি আরেকটু পানি শুকিয়ে নিব। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর আমি অফ ক্যামেরাতে চুলাটা ক্লিন করে নিয়েছিলাম, এগুলো আর দেখানো হয়নি। আর অনেক কিছুই কিন্তু আমি এই যে শুটকি, সাজনা এগুলা কিন্তু কাটাকুটি করে রেখেছিলাম, কিন্তু আদৌ কিন্তু আমি আর রান্না করতে পারিনি। আর অফ ক্যামেরাতে আমি এই জায়গায় শাকগুলা কাটাকুটি করে নিয়েছি। আর বেগুন, আলু এগুলোও কিন্তু কেটে নিয়েছিলাম। আর রান্না করতে পারিনি দেখে এটা আবার বিকালবেলার ভিডিও ছিল। আগের ভিডিও তো বলেছিলাম, মানে আমাদের রান্নার কিনে এখন ডিসিপ্লিন নাই। সকালেরটা বিকালে, বিকালেরটা সকালে, এভাবে কিন্তু আমরা রান্না করে খাওয়া হইতেছে। মানে ঠিক মতন রান্নাবান্না জানি সুন্দরভাবে গুছিয়ে রাখি, ঠিক মতন করবো তা কিন্তু হয় না, মানে গ্যাস চলে যায়। এখন বিকালবেলা এই শুটকিগুলো টেলে আর তরকারি তো গরম করি। আমার গিলা কলিজা তরকারি এতটুক ছিল, আর এই যে সাজনা তরকারি খাওয়ার পর এতটুক ছিল। আমার ছেলে মেয়ে তো আর সাজনা তরকারি খাবে না, আমার হাজব্যান্ড আমি খেয়েছিলাম। আর এখন তেল ছাড়া শুটকি তরকারিটা বসিয়ে দিব। এই শুটকির তরকারিটা কিন্তু আমি তেল ছাড়াই রান্না করব। আর এই পাশে আমি রসুন একটু শিলপাটা বেটে দিব, এই জন্য শিলপাটা আবার বেটে নিচ্ছিলাম। আর শুটকি তরকারির মধ্যে উপকরণ আমি পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা দিয়েছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলাই দিয়েছিলাম, স্বাদ মতন লবণ এগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর রসুনটা বাটা হয়ে গেলে শুটকি তরকারি প্রায় হওয়ার পর্যায়ে ওই সময় আমি রসুন আর শুটকিগুলো দিয়ে দিব। এতে কিন্তু রসুন আর শুটকির সুন্দর একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে শুটকি বসে কিন্তু আমি আবার একটু বাইরে চলে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো আগের ভিডিওতে বলেছিলাম অনেকটাই ঠান্ডা জ্বর এসে গেছে। তো আমি মোনাস আর আমার হাজব্যান্ড আমার সাথে গিয়েছিল, কিন্তু অনেক কিছু আনবে, তার তো শরীর ভালো নয়, এই জন্য তার সাথে যাওয়া। আর রসুন ছিল না, আমি অল্প কয়টা রসুন নিয়ে আসছি। আর পেয়ারা, এ জায়গায় পেয়ারা, আনারস আর তরমুজ এগুলো আনতেই বাহিরে গিয়েছিলাম। তারপর দেখলাম তরমুজ ভালো একটা পাওয়া যাচ্ছে না এই জায়গায়। তারপর আমার হাজব্যান্ড একটু গাড়ি দিয়ে একটু
সামনের দিকে চলে গেল, জানি সামনের দিকে দেখি একটা ভালো তরমুজ পাই কিনা। তো বললাম তুমি যাও, আমি চলে যাই। তারপরে কিন্তু আমি চলে আসছিলাম এগুলা নিয়ে। এসে এই যে অফ ক্যামেরাতে আমি শুটকি তরকারিটা পরিবেশন করে নিলাম। আর এরই মধ্যে কিন্তু মাগরিবের আজানও দিয়ে দিয়েছিল। এখন আমি অজু করে নামাজ পড়তে চলে যাব। এই যে নামাজ পড়ে এসে দেখি আমার হাজব্যান্ড চলে আসছে। এসে দেখি আমার হাজব্যান্ড আবার মালটা আর তরমুজ নিয়ে আসছিল। অফ ক্যামেরাতে আমি আমার হাজব্যান্ডকে তরমুজও কেটে দিয়েছিলাম, ওইটা আর ভিডিও করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে। আর এরই মধ্যে আমার হাজব্যান্ডের তো আবার শরীর ভালো না, তো এত ভিডিও করতে গেলে কিন্তু অনেক রাগারাগি করবে। তারপর আমি কিন্তু পেয়ারা আর মালটাটা কাটার সময় একটু ভিডিও করেছিলাম। এই যে তাদেরকে দিয়ে তারপর আমি নিজেও একটু তরমুজ খেয়ে নিয়েছিলাম, নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। বসে তারপর নিচতলা ভাবির করতে না আলুর চিপস পাঠিয়েছিল, তারপর বসে বসে আলুর চিপসগুলো খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আলুর চিপসগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার নিচতলা ভাবির কিন্তু চ্যানেল আছে রান্নার, নাহার ফুড ব্লগ, চাইলে আপনারা কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপু কিন্তু আমার প্রতিনিয়ত কমেন্ট করে, লাইক কমেন্ট করে, চাইলে আপনারা কিন্তু আপুর সাথে যুক্ত হতে পারেন। আপুর রেসিপিগুলো কিন্তু অনেক সুন্দর, আপুর হাতের রান্না অনেক মজা। যাই হোক, তারপর আমি করলা ভাজি করবো, এটা এর পরের দিনের সকালবেলার ভিডিও ছিল। আজকে করলা ভাজিতে আমি একটু হলুদ ব্যবহার করেছি। আমি কিন্তু সচরাচর হলুদ দেওয়া হয় না, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে কিন্তু ভাজি করে নিই। আজকে হলুদ দিয়েছি, দেখতে একটু ভালোই লাগছিল। এই যে আমার করলা ভাজি হয়ে গিয়েছিল, তারপর আমি করলা ভাজিটা আমি উঠিয়ে নিলাম। আর এখন আমি তেলাপিয়া মাছ আর বাটা মাছ ছিল, এগুলো একটু ফ্রাই করে নিব। গ্যাস তো তেমন থাকে না, এই দুটোটাই রান্না করব। আর দেখা যাক বিকেলবেলা আবার কী রান্না করতে পারি। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অফ ক্যামেরাতে আমি অনেকগুলো ধোয়া ফেলা ছিল, এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর সাজনা চচ্চড়ি জানি করেছি, এটা কেমন হয়েছে বলতে তো আমার মনেই ছিল না, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। চাইলে আপনারা কিন্তু এভাবে হাতে মেখে সাজনা রান্না করে খেতে পারেন। আমার কথায় বা কাজে অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।